দিন মামা বাড়ি থেকে কি করলাম, কি খাওয়া-দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মামাদের বাড়ি থাকাকালীন কিছু ভিডিও আমার ফোনে ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইদানিং যে এত আলসামো লাগে, কোনো কিছুই করতে ভালো লাগে না। যেহেতু আমার মামাদের বাড়িটা হচ্ছে বিলের ভিতরে, মানে যখন আমার মামারা এখানে এসেছে 3-4-5 বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে কোনো বাড়িঘর ছিল না। মানে এক প্রকার বিলের ভিতরে এসে বাড়িটা বানিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গিয়েছে। তো এই জমিটা দেখতেছেন পুরোটাই হচ্ছে আমার মামাদের জমি। তো এখানে হচ্ছে 2টা খেজুর গাছও আছে। এই খেজুর গাছের রস যে এত মিষ্টি কি বলবো। তো এখন তো ওইভাবে রসের সিজন মানে শেষ হয়ে যাচ্ছে, তারপরেও তো যেহেতু আমি গিয়েছি, আমার কাঁচা রস আমার খুবই ভালো লাগে। এই কারণে আমার মামা হচ্ছে গাছ থেকে মানে ঠিলা পেতেছিল, যেহেতু আমি রস খেতে পারি এই কারণে। আমার মামাতো ভাই বোন আমার ছেলে সবাইকে নিয়ে যায়। তো এখানে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছিল, যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল। তো আমার ছেলে এগুলা দেখে খুবই খুশি। তো সকালবেলা হচ্ছে পরের দিন সকালবেলা আমার মামি হচ্ছে হাঁস মুরগি সব কিছু ছেড়ে দেয়। আর এইগুলো আমার ছেলে যে এত পছন্দ করে কি বলবো। আমার ছেলে, আমরা গ্রামে থাকলে কি হবে, আমাদের বাসায় আবার এগুলো ওইভাবে নেই। তো আমার মামাদের বাসায় আবার একেবারে বিলের ভিতরে, তো সব কিছু আছে, গরু ছাগল হাঁস মুরগি, মানে অনেকগুলো ফসলও হয়। তো এগুলো আমার ছেলে আবার খুব এনজয় করে, খুব ভালো লাগে ওর। তো এখানে হচ্ছে এদেরকে চাল খেতে দিচ্ছিল। এরপর সকালবেলার নাস্তা আমার মামি হচ্ছে এখানে লুডুস রান্না করে, পেয়ারা কাটে, তারপরে হচ্ছে আনারস এগুলো কেটে দেই। এরপর হচ্ছে বিস্কিট ছিল। তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে মামি রান্না বাড়া করতে যায়। তো এখানে হচ্ছে রান্না করেছিল লাউ দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করেছিল। ইলিশ মাছ না, এটা কী মাছ ছিল আমার ওইভাবে মনে নেই। আর এখানে হচ্ছে ডিম ভাজি করেছিল। এপাশে দই ছিল, এখানে গরম ভাত আর হচ্ছে মাংস রান্না করেছিল। আর একটা কথা না বললেই নয়, আমার মামির হাতের রান্না কি বলবো, এত মজা। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর হচ্ছে 12টার দিকে আমার মামা, তারপরে হচ্ছে আমার মামাতো বোনরা মামিরা সবাই আমাকে বলে একটু আম মাখানোর জন্য। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি আম মাখা বা কোনো টক জাতীয় কিছু মাখামাখির কাজ আমি ভালো পারি, আর আমার এগুলো মাখাইতে ভালো লাগে। আর সবাই খুব প্রশংসা করে, খেয়ে কারণে আরও বেশি মন চায়। তো এই ভিডিওটা আরও 1 মাস আগের ভিডিও, তখন কিন্তু আম খুবই ছোট ছিল, এখন আম এরকম, কিন্তু তখন আমগুলো ছিল খুবই ছোট। তারপরও আমার মামা চেষ্টা করেছে গাছের সবথেকে বড় আমগুলো পেড়ে দেওয়ার জন্য। তো মামা নিজে গাছে উঠে বড় বড় আমগুলো পেড়ে দেয়, সেগুলো হচ্ছে আমরা দুপুরবেলা সবাই মিলে মাখিয়ে খাচ্ছিলাম। আমার মামাতো বোন বলতেছিল আপু আমি আপনাকে ভিডিও করে দিই, তুমি হচ্ছে আমগুলো মাখাও, আমি তোমাকে ভিডিও করে দিই। তো আমার মামাতো ভাই বোনগুলো কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে, মানে কিভাবে আমি ভিডিও করব, যেহেতু আমার সব ভিডিও তারা দেখে। মানে কোনো কি কোথাও গেলে ওরা কখনো ছবি বা কোনো ভিডিও করে না, ওরা বলে কি আপা তো আছে, আমাদের আপু তো আছে, ও তো ভিডিও ছাড়বে আমরা দেখতে পারবো, তাহলে কেন আমাদের ফোনে হচ্ছে বেশি বেশি ভিডিও করে ফোনটা মানে বেশি জায়গা নষ্ট করব, এরকমটাই ভাবে। তো এখানে হচ্ছে আমি আম মাখাচ্ছিলাম, আমার পাশে আমার মামা, আমার মামাতো ভাই বোন সবাই বসেছিল, মানে আমি মাখাচ্ছিলাম, ওরা খাওয়ার জন্য বসেছিল। তো আম প্রায় মাখানো শেষ, তখন আবার মামা আবার কিছু আম নিয়ে আসে, বলতেছিল যে তোমার হাতের মাখানো আম বেশি মজা হবে, একটুতে হবে না। এই কারণে আবার কিছু আম পেড়ে নিয়ে আসছিল, তো সেগুলো আবার কেটে কুটে নিচ্ছিলাম। এখন হচ্ছে সেগুলো ধুয়ে এখন আবার এগুলাও মাখাবো। তো দেখতে দেখতে আমার হচ্ছে আমগুলো মানে মাখানো এখন হচ্ছে মাখিয়ে ফেলবো, যেহেতু মানে সব গোছানো হয়ে গিয়েছে। তো দেখেন বড় একটা ডিশের প্রায় আধা ডিশ হচ্ছে আম মাখাচ্ছিলাম, এত পছন্দ করেছে সবাই। আর আম মাখা কিন্তু সত্যি খুব ভালো লাগে, কাঁচা আম মাখানো। তো এখানে হচ্ছে কাঁচা ঝাল দিয়ে হচ্ছে আমটা মাখিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার মামা বিকালবেলা আমার 2 মামি আমি হচ্ছে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো দেখেন এগুলো বাদাম গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু এই বছরে তেমন বৃষ্টি হয়নি, এই কারণে সেরকম ভালো ফসল হয়নি। তো যখন বৃষ্টি হবে তখন আরও বেশি সুন্দর দেখা যাবে। এগুলো সবই হচ্ছে আমার মামারা লাগিয়েছে। এখানে হচ্ছে তরমুজ বাঙ্গি এগুলা লাগিয়েছিল। আর আমি আগে কখনো হচ্ছে মানে কাঁচা বাঙ্গিটা খাইনি, আমার বাঙ্গি অতটা ভালো লাগে না। তো আমার মামাতো বোন বলতেছিল আপা তুমি একটু হচ্ছে
কাঁচা বাঙ্গিটা খেয়ে দেখে এত মজা, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। পেঁপে যেমন লাগে, কাঁচা পেঁপে বা হালকা পাকা পেঁপে যেমন লাগে ওই রকমটাই লেগেছিলো, আমার খুবই ভালো লাগছিলো। তো আমি এখান থেকে 2-3টা সিজে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে কেটে কুটে খেয়ে নিলাম। খেজুরের গুড় আর বাঙ্গিটা খাইতে যে এত মজা লাগতেছিল, আমার ছেলেও খুব পছন্দ করেছে। তো আমার মামাতো বোন এখান থেকে বড় দেখে একটা বাঙ্গি ছিঁড়ে নিয়ে আসে, এরপর ছোট একটা বাঙ্গি আমার ছেলে নিয়ে আসছিল। ওই বাঙ্গিটা ভিতরে একটু নষ্ট হয়ে গেছিলো। এখানে আমার মামাতো বোন এসেই বাঙ্গিটা কেটে নিচ্ছিল। দেখেন আমার কপাল, আমি বড় হয়ে বসে বসে দেখতেছিলাম। তো আমার মামাতো বোন বলতেছিল, আপা আমি এটা কেটে নিয়ে আসি। তো ওইখানে কাটতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এই বাঙ্গিটা যে এত মজা, আপনারা যারা বাঙ্গি পছন্দ করেন না তারা কাঁচা বাঙ্গি খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এরপর দুপুর, এটা রাতের খাবার ছিল। এখানে মামি ডিম ভুনা করেছে আলু দিয়ে, তারপর উস্তে রান্না করেছে আর মাংস, আর এখানে আম ডালটা রান্না করেছিল। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা দেখলাম মামি এখানে সিন্নিটা রান্না করেছিল। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।